নমস্কার বন্ধুরা, একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় নিয়োগ হতে চলেছে। নিয়োগটি তোমাদের কোঅপারেটিভ ব্যাংকে করানো হবে, যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে 28/1/2025 থেকে 27/2/2025 পর্যন্ত। অর্থাৎ তুমি যদি ভারতীয় নাগরিক হও এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হও, তাহলে তুমি আবেদন করতে পারবে। অনলাইন তোমরা ডেট এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট যেমন নদিয়া, হুগলি, পুরুলিয়া, মালদা এবং অন্যান্য কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার ফিস, সিলেবাস, ফর্ম ফিল আপ, যাবতীয় তথ্য এই শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। নেম অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ কোন কোন ব্যাংকে তোমাদের নিয়োগ করা হচ্ছে আপাতত। 1 নম্বরে আছে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। 2 নম্বরে আছে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। 3 নম্বরে আছে পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। 4 নম্বরে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। 5 নম্বরে মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। 6 নম্বরে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। অর্থাৎ এই 6টি ব্যাংকের নোটিফিকেশন আপাতত বার হয়েছে। এরপরে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের নিয়োগ করা হবে। এবার তোমাদের দেখে নাও যে এজ লিমিট কি আছে। এজ লিমিট 1/1/2025 অনুযায়ী ক্যাটাগরি লোয়ার এস ক্যাটাগরি এবং আপার এস ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি আছে, তাদের জন্য 18 ন্যূনতম থাকতে হবে এবং এসসিদের জন্য 18, এসটিদের জন্য 18, অর্থাৎ লোয়ার লিমিট তোমাদের 18 থাকতে হবে। আর আপার এজ লিমিট ইউআর 40, এসসি 45, এসটি 45, ওবিসি এ 45, ওবিসি বি 45 এবং ইডব্লিউএস 40। আর ওবিসি বি যাদের আছে তাদের যে কোর্টের যে ফাইনাল পিটিশন তোমাদের যে প্রকাশিত হবে, অর্থাৎ তোমাদের যে কেস পেন্ডিং আছে সেই কেসটি ফাইনাল পিটিশন তোমাদের প্রকাশিত হওয়ার পরেই তারপরে তোমাদের এখানে ওবিসি বি ক্যাটাগরিতে রাখা হবে। এক্সামিনেশন ফিস, যেখানে তোমাদের এক্সামিনেশনের ফিস দিতে হবে এবং তার সাথে তোমাদের প্রসেসিং ফিসও দিতে হবে। যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য এক্সামিনেশন ফিস 400 টাকা, প্রসেসিং ফিস 250 টাকা, মোট 650 টাকা। অর্থাৎ যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছে তাদের জন্য 650 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি, ওবিসি এ এবং ওবিসি বি 400 টাকা, 250 টাকা প্রসেসিং ফিস, 450 টাকা তোমাদের দিতে হবে। শিডিউল কাস্ট যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করে তাদের কোনো এক্সামিনেশন ফিস নেই, প্রসেসিং ফিস অনলি 250 টাকা, টোটাল 250 টাকা দিতে হবে। শিডিউল ট্রাইব এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করে তাদের জন্য নীল, অর্থাৎ কোনো এক্সামিনেশন ফিস নেই, শুধু প্রসেসিং চার্জ 250 টাকা দিতে হবে, টোটাল 250 টাকা। এবং ইকোনমিক্যালি উইকের সেকশন অর্থাৎ ইডব্লিউএস 400 টাকা ফর্ম ফিল আপ, 250 টাকা প্রসেসিং ফিস এবং 650 টাকা টোটাল অ্যামাউন্ট এখানে পে করতে হবে। কি কি ডকুমেন্ট প্রয়োজন? তোমাদের প্রথমত একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ওখানে 50 কেবির মধ্যে দিতে হবে, যেখানে তোমরা ফর্ম ফিল আপ করবে। সিগনেচার তোমাদের 50 কেবির মধ্যে রাখতে হবে। লেফট থাম ইমপ্রেশন, অর্থাৎ তোমাদের বাঁ আঙুলের একটি ছাপ দিতে হবে, যেটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 10 স্ট্যান্ডার্ড তোমাদের মাধ্যমিক কার্ডের যে অ্যাডমিট কার্ড ওখানে তোমাদের 2 MBর মধ্যে তোমাদের আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যারা অ্যাপ্লিকেবল করবে তারা কাস্ট সার্টিফিকেট ওখানে সাবমিট করবে এবং 2 MBর মধ্যে। রিলেটেড ডকুমেন্ট শোয়িং কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের সমস্ত ডকুমেন্ট যদি থাকে সেগুলো একটি সিঙ্গেল পিডিএফে বানাবে এবং সেটা 2 MBর মধ্যে তোমরা আপলোড করবে। রিলেভেন্ট ডকুমেন্ট শোয়িং এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্সের জন্য অভিজ্ঞতা কোনো সার্টিফিকেট থাকে সেগুলো সব একসঙ্গে একটি অ্যাটাচ করে পিডিএফ বানিয়ে 2 MBর মধ্যে ওখানে আপলোড করবেন। ডোমিসিয়াল সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি আপলোড করতে হবে। মোড অফ অনলাইন পেমেন্ট, ই পেমেন্ট টু বি মেড থ্রু দ্য পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ তোমাদের এখানে অনলাইন পেমেন্ট তোমরা ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটির মাধ্যমে তোমরা তোমাদের পেমেন্টটা কাটাতে পারবে। সিলেকশন প্রসেস, তোমাদের টোটাল 100 নম্বর পরীক্ষা হবে, যেখানে তোমাদের রিটেন পরীক্ষা হবে 85 মার্কসের এবং ইন্টারভিউ হবে 15 মার্কসের। স্টেজ 1 ক্যান্ডিডেট উইল বি অ্যাপিয়ার ফর অনলাইন এক্সামিনেশন নেম অ্যাজ অনলাইন সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 5টা সাবজেক্টের উপর তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স ইংলিশ ভার্সন অনলি, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ভার্সন অনলি, ক্লারিক্যাল অ্যাপটিটিউড ইন ইংলিশ ভার্সন অনলি। দেয়ার উইল বি নেগেটিভ মার্ক অন 4th, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল গেলে তোমাদের 1 নম্বর কাটা হবে। টোটাল 85 নম্বর যে পরীক্ষা সেখানে টাইম থাকবে 2 ঘন্টা।
পরীক্ষা দেওয়ার পরে তোমাদের ক্যান্ডিডেটদের যারা ডেসক্রিপটিভ রিটেন টেস্টে যাবে তাদেরকে 1:10 অনুপাতে ডাকা হবে, অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি যদি একটা থাকে তাহলে এখানে 10 জন ডাকা হবে। তারপরে তোমাদের সেখান থেকে ভাইভা ভয়েসের জন্য, অর্থাৎ তোমাদের যে ওরাল ইন্টারভিউ আছে তার জন্য 1:6 অনুপাতে তোমাদের ডাকা হবে। এবং স্টেজ 2 ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর দ্য ডেসক্রিপশন রিটেন টেস্ট, অর্থাৎ ডেসক্রিপশন রিটেন টেস্টের জন্য তোমাদের এখানে ডাকা হবে। স্টেজ 2 অর্থাৎ যেখানে ডেসক্রিপটিভ পেপার আছে সেখানে তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে, সেখানে 30% পেতে হবে, অর্থাৎ মোট যে নাম্বারের পরীক্ষা হবে তার 15 বা তার বেশি পেলে তোমাদেরকে নেক্সট মেরিট লিস্টে ডাকা হবে। এবং স্টেজ 3 ক্যান্ডিডেট ফ্রম দ্য সিবিটি মেরিট লিস্ট নাম্বারিং 10 টাইমস অফ দ্য ভ্যাকান্ট পোস্ট, অর্থাৎ তোমাদের যদি 10টি ভ্যাকান্সি থাকে তাহলে তোমাদেরকে 100 জনকে ডাকা হবে। পোস্ট তোমাদের আছে নদিয়া ডিসিসিবি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক পদে নিয়োগ করা হবে। মোট ভ্যাকান্সি আছে 16টি, যেখানে ইউআর 7টি, ইডাব্লিউএস 1টি, এসটি 1টি, এসসি 3টি, ওবিসি এ 2টি এবং ওবিসি বি 2টি। তোমাদের জব ক্যাটাগরি এখানে ক্লারিক্যাল, হোয়েদার স্পেশালাইজড অর নট, ইয়েস বা নো করতে হবে। তোমাদের গ্রস স্যালারি এখানে দেওয়া আছে। ডেসক্রিপটিভ এক্সাম 50 মার্কের, যেটা তোমাদের ইয়েস করতে হবে। কোয়ালিফাই নেচার, এডুকেশন কোয়ালিফিকেশান গ্রাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি। বেসিক তোমাদের নলেজ কম্পিউটার থাকতে হবে অ্যাটলিস্ট 6 মান্থ। হুগলি ডিস্ট্রিক্ট ডিসিসিবি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লেজার কিপার, অল পোস্ট আর ফ্রম গ্রেড 4 অনুযায়ী। মোট 26টি ভ্যাকান্সি আছে। ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি আছে এ জব ও ক্লারিক্যাল জব। এখানে গ্রাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাকে গ্রাজুয়েট হতে হবে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, যেখানে তোমার এমএস ওয়ার্ড সম্পর্কে তোমাদের জ্ঞান থাকতে হবে। মালদা ডিসিসিবি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 অনুযায়ী 26টি ভ্যাকান্সি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি আছে। জব ক্যাটাগরি তোমাদের ক্লারিক্যাল, স্যালারি তোমরা দেখতে পাচ্ছ অনেকটা 40,409 টাকার উপরে। গ্রাজুয়েট থাকতে হবে, কম্পিউটারে তোমাদের জ্ঞান থাকতে হবে। জলপাইগুড়ি সিসিবি লিমিটেড ক্লারিক্যাল জব 4টি ভ্যাকান্সি আছে। পোস্ট ওয়াইজ এখানে ভ্যাকান্সি ক্লারিক্যাল জব, যেখানে তোমাদের অনার্স গ্রাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 45% মার্কস পাস অর গ্রাজুয়েট অ্যাটলিস্ট 50% হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট। ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার তোমার থাকতে হবে। রায়গঞ্জ সিসিবি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সুপারভাইজার ক্যাশিয়ার, মোট ভ্যাকান্সি 7টি আছে। ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি আছে। জব তোমাদের ক্লারিক্যাল জব, যেখানে স্যালারি দেখতে পাচ্ছ অনেকটাই স্যালারি। এখানে গ্রাজুয়েট থাকতে হবে এবং তোমাদের কম্পিউটার একটি জ্ঞান থাকতে হবে, আর কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই তোমাদের থাকা জরুরি। পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 6টি ভ্যাকান্সি আছে। ক্লারিক্যাল জব 21,883 টাকা থেকে স্যালারি শুরু। এখানে গ্রাজুয়েট ডিসিপ্লিন রেকগনাইজড ইউনিভার্সিটি এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদের অবশ্যই থাকতে হবে। অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকের যে নিয়োগ হবে সেই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিলাম। তোমাদের 28 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 11টা থেকে, এবং 27/2/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটের মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও, যেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।